সম্মানীয় আজকে সবার সভাপতি মহাসম্মানীয় উপস্থিত ওলামায়ে হযরত, মহাসম্মানীয় এই গ্রামের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, মহাসম্মানীয় উপস্থিত আমার দিনদার ইমানদার পরেশগার মুমিন মুসলমান চাচাজান ও ভাইজানেরা, পর্দার অন্তরালে পর্দার নসিনা শিক্ষিতা আমার আম্মাজান ও বাবু জানেরা, আমি নাচিস নালে গুনাহগার এসেছি জানাকে আপনার বড় মহাব্বত করেন, বড় ভালোবাসেন, সে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর পীর কেবলার গুনাহগার আওলাদ হিসাবে এসেছি। খাস উদ্দেশ্য আপনাদের মূল্যবান দোয়া নিতে এসেছি। এই দোয়া নিতে এসে সর্বপ্রথমে সে রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, কেননা তিনি তানার মনোনীত মাহফিলে আপনাদের মতো জ্ঞানী গুণ ইমানদার পরেশগার মুমিন মুসলমানকে কিছু শোনা এবং আমার মতন গুনাহগারকে কিছু আল্লাহ রসুলের কথা বলা তৌফিক এনায়েত করে দিয়েছেন। তাই সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি রব্বুল আলামিনের দরবারে, সকলে সম্মিলিতভাবে বলি আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, কেন তিনি দুনিয়ার জমিনে অগণিত নবী পয়গম্বর প্রেরণ করেছেন। তামাম নবীগণ আরজু জানিয়েছেন, আল্লাহ আপনি কেন আমাদেরকে নবী বানালেন, কেন সেই আখিরি নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন না। আমাদের বড় সৌভাগ্য, আল্লাহর অশেষ করুণা অশেষ দয়া, সে মহান রব্বুল আলামিন আল্লাহ আপনাদের মতন জ্ঞানী গুণী ইমানদার পরেশগার মুমিন মুসলমানকে এবং আমার মতন গুনাহগারকে সেই আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেজন্য আরেকবার অন্তর থেকে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, তো জোরে বলিন আলহামদুলিল্লাহ। আমার দোস্তের আমার ছোটখাটো বিষয় নয়, তামাম নবী আলাইহিস সালামগণ আরজু বলেন, আল্লাহ নবী না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত বানাতে তাহলে আমরা খুশি হয়ে যেতাম না। আমরা আল্লাহর কাছে রোজাজারি করেছি কিনা জানি না, তারপরও আল্লাহ পাক যে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে, এই পাঠানোর কারণে আল্লাহ পাক এমন এক নবীর উম্মত করে পাঠালেন যে নবী পাক কাল হাসরের ময়দান পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি দুনিয়ার জমিনে ক্রন্দন করেছেন। দুনিয়া থেকে পর্দা নেবার পরেও সবুজ গম্বুজের নিচে আল্লাহর কাছে চাইতে আছে, ক্রন্দন করতে আছে, আল্লাহ ইয়া রাব্বি হাক্কি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে তুমি আমাকে জানিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতি জান্নাতে কদম না দিবে, আমি রাসূলুল্লাহ ওই জান্নাতে কদম দেব না। শুনে বলা যাবে না সুবহানাল্লাহ। অন্য নবী আলাইহিস সালামের উম্মতেরা তারা নিজেরা যে ইবাদত আমল করেছে তার জন্য তারা বিনিময় পাবে। আমি আপনি এমন এক নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি, আমার আপনার গাফিলতি থাকলেও আপনার আমার নবী পাক তিনি গাফিলতি করেননি। তিনি সর্বদা সব কিছুকে ত্যাগ করে দিয়ে, নিজের সব কিছুকে ভুলে গিয়ে কেবলমাত্র উম্মতি করে গিয়েছে। উম্মত ব্যতীত আল্লাহর কাছে কখনো নিজের জন্য কিছু চাইনি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্তেরা আমার আগের বক্তা আপনাদের কাছে ওয়াজ নসিহত করছিলেন যে আবুল আহাব নবী পাকের চাচা যান, তিনি সার্বিক সহযোগিতা করলেও ইমানের কলেমা পড়ে মুসলমান বানেনি। তিনি যখন শুনলেন আমার ভাতিজা হয়েছে, ভাইপো হয়েছে, দাসী সুহাইবিয়ার জবান থেকে শোনার পরে তিনি খুশিতে বাগাবাগ হয়ে গেলেন। তিনি জানেন না ইনি আগামীতে নবী হবেন, নবুয়ত প্রাপ্ত হবেন। তারপরেও ভাতিজা হয়েছে, এই খুশিতে একজন দাসীকে ছেড়ে দেওয়ার কারণে, মুক্ত করার কারণে, শুধুমাত্র দাসীকে মুক্ত করার কারণে, নবী পাকের আগমনের খবর শোনার পরে এই মুক্ত করার কারণে উনি যখন ইন্তেকালের পরে স্বপ্নে খোয়াবে একজনের সঙ্গে সাক্ষাৎ হলো, উনি জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করেছে, আপনি তো ইমানের কলেমা পড়েননি। আল্লাহ পাক আমাকে জাহান্নামী ঘোষণা করলেও যে দিনটাতে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন ঘটিয়েছিলেন, ওই দিনটাতে আমি নবীর আগমনের কথা শুনে খুশি হয়ে আমি সুহাইবিয়া নামক দাসীকে মুক্ত করার কারণে দিনটি ছিল সোমবার, প্রতি সোমবার
ওই জাহান্নামের মধ্যে আমার আযাবটাকে শীতল করে দেওয়া হয় এবং আমার উংলি দ্বারাই আমি চুষে চুষে একটু পানি পান করতে পারি। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই ঈমানের কলেমা না পড়লে তার জন্য নিঘাত, তার জন্য জায়গা হলো জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারবার রাসূলুল্লাহ চাচাকে বলছে, চাচা যান, তামাম জীবনটা আপনি আমার সঙ্গে সহযোগিতা করলেন, তামাম জীবনটা আপনি আমার সঙ্গে থাকলেন, চাচা যান একবার আমার কানে কানে কলেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে না, চাচা যান আপনার জায়গাটা না হলে জাহান্নাম হয়ে যাবে। উনি বললেন, আমি যদি কলেমা পড়ে নেই, আমি যে দলের মানুষ আছি, নেতা আছি, সেই দল ছোট হয়ে যাবে, আমার কথা শুনতে হবে। ভাতিজা তুমি এ দাবি আমার করবে না। বারবার যখন বলছে আল্লাহর তরফ থেকে এসে গেল, এ নবী খবরদার আর একটা বার বলবে না, হেদায়েত তোমার হাতে নয়, হেদায়েত আমি আল্লাহ আমার কুদরতি হাতে। তোমার চাচা জানের জবান থেকে কলেমা বার হবে না, তুমি এই পর্যন্তই সমাপ্ত করে দাও। চাচা জবান থেকে রাসূলুল্লাহ কলেমা না বার করতে পারলেও আল্লাহ পাক তার হাবিবকে মহব্বত করে দাসীকে মুক্ত করার কারণে ওই দিনটা আমার আল্লাহ ওই আবু লাহাবের গুনাহটাকে মাফ করে দিয়ে, সাজাটাকে কমিয়ে দিয়ে উংলি দ্বারা তার গলে পানির ব্যবস্থা করে দিতে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনি সেই নবীর উম্মত হয়ে যদি ঈমান নিয়ে মরতে পারি, নবীর মহব্বত যদি অন্তরে নিয়ে মরতে পারি, আল্লাহ পাক আমাদের জায়গাটা জান্নাত করবে না জাহান্নাম করবে গো? এই কথা বলেন না? আল্লাহ পাক নিঃসন্দেহে আমাদের জায়গাটাকে রহমতে জান্নাত করে দিতে পারে। আজকে যে মাহফিলে আসলেন, যেখানে বসলেন, এখানে বসার কারণে আল্লাহ জীবনে গুনাহ মাফ করতে পারে না? পারে না? কথা বলেন না? আমি একটুখানি বোঝানোর জন্য বলছি, জলসা জলুসের কমি ভাই আজকে আমাদের কাছে কিছু নাই, নতুন করে বলারও কিছু নাই। কম বেশি যারা বসে আছে, যদি বলা অভ্যাস হয়ে থাকে, এতটাই মুখস্থ আছে, বললে এখানে উঠলে হয়তো ঘন্টার পর ঘন্টায় বলতে পারবে, ঘটনা গল্পগুলো বলতে পারবে। আজকে এই গতানুগতিকভাবে জলসা পার্টি চলছে, কিন্তু এই জায়গাটার একটা বরকত আছে না? নাই। কারণ আমরা বাড়ি বসে একা একা নামাজ পড়ি, বাড়ি বসে একা একা তাসবিহ তাহলিল করি, একা একা পড়ার কারণে হয়তো আমাদেরকে আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কিন্তু যখন সমাবেত হয়ে একত্রিত আমরা কিছু আমল করি, আমরা কিছু করে থাকি, যদি তার মধ্য থেকে একজনেরটা আল্লাহ কবুল করে নেয়, আল্লাহর সাথে সাথে ওই একজনের ওসিলা করে আমাদের সকলের জবানটাকে কবুল করে নেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্যই মাহফিলগুলোর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। তো যে মাহফিলে বসেছি, গুনাহ মাফির কথা কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান মোবারক থেকে এসেছেন, তিনি বলছেন, তিনি সাহাবায়ে কেরাম সাহাবীদেরকে নিয়ে এমনিভাবে ওয়াজ নসিহত করতেন। সাহাবায়ে কেরাম সাহাবীরা বসে বসে ওয়াজ নসিহত শ্রবণ করছে, রাসূলুল্লাহ ওয়াজ করছেন। এমন সময় নবী পাক দেখলেন একজন অচেনা আগুন টুক 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 করতে করতে ওই মাহফিলের মধ্যখানে এসে বসে গেল। রাসূল কথা বলতে বলতে রাসূলুল্লাহ মুখের দিকে তাকালেন, রাসূলুল্লাহ মুখের দিকে তাকালেন, অচেনা ব্যক্তি। আমার নবী পাক ওই মানুষটির দিকে তাকিয়ে দেখলেন, ভালো করে তাকানোর পরে রাসূলুল্লাহ দেখতে পেলেন যে মানুষটি আমাদের মাহফিলে এসে বসেছে, এই মানুষটি নেককার না বদকার, এটা দেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা আমার আল্লাহ রাসূলকে দিয়েছিলেন না? দেন এটা কথা বলেন, আল্লাহ পাক দিয়েছিলেন। রাসূলুল্লাহ তাকিয়ে দেখলেন যে মানুষটি এসেছে, এই মানুষটি একজন গুনাহগার ব্যক্তি, একজন বদকার ব্যক্তি, তার মাথায় এমন করে গোনার গাঁটুলি বেঁধে আছে। আমার রাসূলুল্লাহ দেখে মুখটা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ নসিহত শেষ করে ওঠার পরে যখন দাঁড়িয়ে গিয়েছে, তামাম সাহাবায়ে কেরাম সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছে, আমার রাসূলের দুই নয়ন যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় আমার রাসূলুল্লাহ কাউকে খুঁজছেন দেখে সাহাবায়ে কেরাম সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি কাউকে খোঁজ করছেন? রাসূলুল্লাহ বলছেন, হে সাহাবীরা, আমি যখন ওয়াজ নসিহত করছিলাম তখন দেখলাম একজন অচেনা ব্যক্তি তোমাদের মধ্যখানে এসে বসে গিয়েছে, আমি ওই মানুষটাকে খোঁজ করছি। এই মানুষটাকে তোমরা দেখেছো কোন দিকে গিয়েছে? সাহাবায়ে কেরাম সাহাবীরা বলেন, হুজুর এই মানুষটি একটু আগে এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে চলে গিয়েছে, একটা গলির মধ্যে ঢুকে গিয়েছে। আমার রাসূলুল্লাহ তড়িঘড়ি ওই মানুষটির পিছু ধাওয়া করলেন। কারণ আমার রাসূলুল্লাহ জানেন যে মানুষগুলো কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে বসার পরে তওবা করার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে
গুনাহগুলো নেকিতে পরিপূর্ণ করে দেয়। যে মানুষটি আমার মাহফিলে এসেছিল গুনাহগার ছিল, আমার মাহফিল থেকে যাবার পরে আল্লাহ তার গুনাহটাকে মাফ করেছে কি করেনি এটা আমি নবী পাক আমার দেখার দরকার। এজন্য রাসূলুল্লাহ ওই মানুষটি পিছু ধাওয়া করলেন। রাসূলুল্লাহ একটু দ্রুত কদমে হেঁটে গেলেন। কিছু দূর যাবার পরে দেখলেন ওই মানুষটি সামনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার নবী পাক তাকালেন, আমার নবী পাক তাকিয়ে একটু মিসকি হেসে উঠলেন। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেখতে পেলেন যে মানুষটি এসেছিল আমার মাহফিলে গুনাহর গাঁটুলি মাথায় নিয়ে এসেছিল, নবীর মাহফিলে বসার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহটাকে মাফ করে দিয়ে ওই গুনাহে ভরা গাঁটুলিটাকে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিয়েছেন। এটা জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি হঠাৎ করে দেখলাম মুখটা মলিন ছিল, কিন্তু এখন দেখছি আপনি একটু মিসকি হেসে উঠলেন, হুজুর কারণটা কি বলবেন? বলে এ সাহাবী, আমি নবী যেটা দেখতে পাই তোমরা হয়তো দেখতে পাওনি। আমি দেখেছিলাম ওই অচেনা ব্যক্তিটা গুনার বোঝা মাথায় নিয়ে আমার ওই মাহফিলে বসেছিল। আমি লক্ষ্য করে দেখলাম যে আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করেছে কি করেনি, সেই ব্যক্তিটা তওবা করেছে কি করেনি। আমি দেখলাম মানুষটি অন্তরে হয়তো তওবা করে দিয়েছে, তার কারণে আল্লাহ পাক তার গুনাহে ভরা গাঁটুলিটাকে পরিবর্তন করিয়ে আল্লাহর নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দোস্তেরা আমার, এখানে যারা বসে আছি আমরা আজকে এই কথাগুলো শোনা, এই যে গুনাহ মাফ হওয়া, গুনাহ হওয়া, নেকি হওয়া, এগুলো কেন খোঁজ করি আমরা? যদি মারা যেতে না হতো এসব খোঁজ করা হতো নাকি? মরতে না হলে, কবরে যেতে না হলে এগুলো জানার দরকারই ছিল না, হুকুম হাকাম মানার দরকারই ছিল না। না, প্রতিটা মানুষকে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন? আল্লাহ বলেছেন ফাইজা যাদাহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় নির্ধারিত করা আছে, এক সেকেন্ড এদিক ওদিকে হবে না। আজরাইল তোমার কাছে হাজির হয়ে যাবে, মৃত্যুকে তোমার বরণ করে নিতে হবে। আজরাইল তোমার কাছে হাজির হয়ে যাবে, মৃত্যুকে তোমার বরণ করে নিতে হবে। মারা যাওয়ার পরে আমাদের কবরে শুইয়ে দেবে, কবরে দেবে, কবরে দেওয়ার পরে বাঁশের চিড়িগুলো দিয়ে যখন বাঁশ কবরটাকে আটকিয়ে দেবে, ভাই কঠিন কবরে একা আমি থাকবো। যারা কবরস্থ করবে আত্মীয় পরিজন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতা মাতা, আমার আত্মীয় পরিজন, প্রত্যেকের পাশে সেদিন প্রতিবেশীরা থাকবে, প্রত্যেকের পাশে সেদিন আত্মীয় পরিজনেরা থাকবে, সান্ত্বনা দেবে, 10 জন এক জায়গায় বসতে পারবে। কিন্তু চিন্তা করে দেখার বিষয় আছে, আমি আপনি একদিনের জন্য, একদিন না একদিন, আজ না হয়তো কাল আপনাকে আমার কবরে শুতে হবে, একা কবরে থাকতে হবে। আর ওই কবর নামক জায়গাতে আসার পরে, শোয়ার পরে ফারিস্তারা এসে যাবে, এসে ডাক দিয়ে বলবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। এই প্রশ্ন ব্যতীত অন্য কোনো প্রশ্ন করবে না। এই প্রশ্নটা শুনলে অনেক সহজ মনে হয়, আল্লাহ আমার রব, ইসলাম আমার দ্বীন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। এই যে তিনটি প্রশ্ন অনেক সহজ মনে হয়, এই তিনটি প্রশ্নের উত্তরটা ওই দিন জবান থেকে বেরোবে যদি তামাম জীবনটা আমার আমলিয়াতে জিন্দেগি করতে পারি, আল্লাহর রাহে চলতে পারি, নবীর মুহাব্বত রাখতে পারি, নবীর সুন্নাত মেনে চলতে পারি, তাহলে ওই দিন সহজে জবান থেকে এই তিনটি প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে। আল্লাহু রাব্বি ওয়া ইসলামু দীন ওয়া মুহাম্মাদুন নবী, এইটা যখন বলতে পারবো সাথে সাথে ফারিস্তারা জান্নাতের সঙ্গে কবরের সংযোগ ঘটিয়ে দিয়ে বলবে বান্দা তুমি ঘুমিয়ে যাও, তোমাকে ডাকা হবে সেই হাসরের ময়দানে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে, সেদিন তোমাকে ঘুম থেকে ডাকানো হবে। বলে এমনি করে বান্দাকে আরামের ঘুম পড়িয়ে দেওয়া হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর বদকার জীবন রুহু হলে জিজ্ঞাসা করা হবে, উত্তর জবান থেকে পার হবে না, আটকে যাবে, নবীকে চিনতে পারবে না, আল্লাহ আমার রব বলতে পারবো না, ইসলাম আমার দ্বীন ছিল বলতে পারবো না। কেন দুনিয়ার জমিনে আমি ইসলামের পরোয়া করিনি, দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছি, অর্থ কামানোর জন্য হালাল হারাম বাছিনি, আমি আমার সন্তানকে বড় করার জন্য অন্যের সন্তানের হক মেরেছি, আমি আমার ঘরকে আনন্দে রাখার জন্য অন্যের ঘরকে উজাড় করে দিয়েছি, আমি আমার দাম্ভিক্য বজায় রাখার জন্য অন্যের ঘরে ছুরি চালিয়েছি। সেই দিন আর ওই কথাগুলো আর জবান থেকে বার হবে না। দুনিয়া কামিয়ে যখন কবরে যাব, তখন ফারিস্তারা বলবে জবান আটকিয়ে যাচ্ছে, এ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না, এর জায়গাটা জাহান্নামের সঙ্গে সংযোগ ঘটিয়ে দাও, এর কবরটাকে জাহান্নামের সঙ্গে সংযোগ ঘটিয়ে দাও। কাল হাসরের ময়দান পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এর কবরে আযাব হতে থাকবে। আর হাসরের ময়দানে বিচারের পরে আবারও আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দাখিল করে দেবে।
এই কঠিন দিন, এই দুটো দিকের জন্য আমাদের এত কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছে, তার জবানের শেষ বাণীটা ছিল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। এ আমার উম্মতেরা, তোমরা নামাজটাকে ছেড়ে দেবে না, তোমরা নামাজটাকে ছাড়বে না। ভাই আমি একটা কথা একটুখানি বলি, জন্মদিন পালন করা আমাদের জন্য হারাম। বিশেষ করে কেক কেটে জন্মদিন পালন করা, এটা বিজাতীয়দের পন্থা, তাদের উৎসব, এটা আমরা পালন করতে পারি না। কিন্তু 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন নয়, 12ই রবিউল আউয়াল রাসূলের আগমনের দিন, আনন্দের দিন। রাসূলকে আল্লাহ পাক কবে বানিয়েছিলেন? কুল কায়নাতকে সৃষ্টি করার আগে, সবাই জানে সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহর হুকুমের নূর থেকে আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে বানিয়েছিলেন, এবং ওই নবী পাকের হুকুমের নূর থেকে আল্লাহ পাক যাবতীয় সবকিছু বানিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নবী থেকে সবকিছু সূচনা, নবী থেকে সবকিছু তৈরি হয়েছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, কেউ যদি বেকারি দেখে থাকেন, বেকারিতে দেখবেন ময়দা মাখানো থাকে। ময়দা কাটিং করার পরে ওই ময়দা বিভিন্ন ডাইসে যায়, বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি হয়, বিভিন্ন ধরনের কেক তৈরি হয়, যা কিছু হয়, কিন্তু ওর আসল মূল মাত্রা কি? ময়দা। তো পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে সব কিছু আল্লাহ পাক যে হুকুমের নূর দিয়ে রাসূলকে বানিয়েছিলেন, ওই নূর থেকে আল্লাহ সবকিছু তৈরি করেছেন। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তের আমার, আমি যে জায়গায় বলতে চাইছিলাম, আজকে আমরা এই জায়গাটায় বসেছি, এই জায়গাটায় এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জন্ম দিবস নয়, আমরা আগমনের দিবস পালন করতে এসেছি। তারপরে এখানে অনেকে বসে আছেন, কখনো কখনো কারোর জন্মদিনে গিয়ে হচ্ছে না। আমার এই যুবক ভাইরা তো গিয়েছে জন্মদিন উপলক্ষে। একটু আওয়াজটা কম বাড়ানো যাবে? পিছনে একটা আওয়াজটা কথা কম বলে ভাই। ঠিক আছে, বলে দিয়েছি। তো আমরা যখন কারো জন্মদিনে করেও নিমন্ত্রণ করেও থাকি, অনেকে বাড়িতে করে, কারণ মুসলিম সমাজ আপডেট হচ্ছে, কিন্তু আমরা আপডেট কোনোদিকে হতে পারি না। আমি আমার সন্তানকে নামাজ পড়াতে শিখিয়ে আপডেট হতে পারিনি। আমি পশ্চিমাদের কালচারটাকে নিজের মধ্যে ঢুকিয়ে আমি আপডেট হতে চাইছি। আমি আমার সন্তানকে, আমার ঘরের মেয়েকে, কন্যাকে আমি সালোয়ার কামিজ পরিয়ে, মাথায় ওড়না দিয়ে কিংবা হিজাব পরিয়ে তাকে আপডেট করতে পারিনি, কিন্তু আমি জিন্সের প্যান্ট টপ পরিয়ে তাকে আপডেট করানোর চেষ্টা করছি। এই জন্য আজকে আমরা মুসলমান মার খাচ্ছি। তো যাই হোক, তো অনেকে আপডেট জায়গায় দেখতে পেয়েছেন যে জন্মদিনে গেলে কিছু কিছু উপহার নিয়ে যাওয়া হয়। আমি বলবো, নবী পাকের আগমনের দিনে আজকে আমরা এসেছি, আমরা কোনো উপহার হিসেবে অন্য কিছু চাই না। এখানে যারা বসে আছি, এতটুকু যদি নিয়ত করতে পারি যে আমরা রাসূলুল্লাহর আগমনের দিনটাতে এই নিয়ত করলাম যে আজকের পর থেকে আমার দ্বারা একটা নামাজ কাজা হবে না, আমি নামাজ পড়ার চেষ্টা করব, এর থেকে বড় উপহার আমার রাসূলুল্লাহর জন্য আর কিছু হতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? আমি কাউকে হাত তুলে বলতে বলবো না। আমি এতটুকু, আমি বাইরে যাবেন ব্যক্তিগতভাবে যেখানে জলসায় যাই, যেখানে কথা বলতে যাই, আমি আগে সেখানে গিয়ে বলি যে নামাজকে আগে পড়ার দরকার। নবী পাকের মহাব্বত দিলে আছে, ঠিক আছে, নবী পাকের মহাব্বত অন্তরে আছে, ঠিক আছে, কিন্তু আমার নবী পাক কেন কষ্ট করেছিলেন আগে বোঝার দরকার। আমার নবী পাক যখন নামাজ কায়েম করতে চেয়েছিলেন, নামাজকে শুরু করতে চেয়েছিলেন, নামাজের হুকুম হয়ে গেল, ইহুদি নাসারারা নবী পাকের ঘাড়ের উপরে উটের ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছিল। নবী পাক লুকিয়ে লুকিয়ে নামাজকে কায়েম করত, কিন্তু রাসূলুল্লাহ তারপরেও উম্মতির জন্য বলে গিয়েছে, এই নামাজটা তোমরা পড়বে, যাই করো না কেন নামাজটা পড়বে। নামাজটা কিয়ামত পর্যন্ত ধরে থাকবে। নামাজ যে ধরে থাকবে, নিঃসন্দেহে তার জায়গা রহমতের জান্নাত হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আজকে আমাদের যুব সমাজ অনেক উন্নয়ন ঘটেছে, উন্নতি হয়েছে, অনেক যুবক ছেলে নামাজ পড়ে, তারপরেও বলবো নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ ফরজ হুকুম, এ ব্যতীত অন্য কিছু ভাবা যায় না। নামাজ ছাড়া নবীর প্রেম ভাবা যায় না, নামাজ ছাড়া আল্লাহর মহব্বত ভাবা যায় না, নামাজ ছাড়া মাদ্রাসা নিয়ে দৌড়াদৌড়ি মানা যায় না, নামাজ ছাড়া মসজিদ নিয়ে মেহনত করবো মানা যায় না, নামাজ ছাড়া হুজুরের মুরিদ হবো মানা যায় না, নামাজ ব্যতীত আমি আমার পর্দায় বউকে পর্দায় রাখবো মানা যায় না। নামাজ পড়তে হবে,
তারপরে এই কাজগুলো অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসবে। নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা গোলামি, প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে যখন আপনি আপনার মাথাটাকে জমিনের সঙ্গে লাগিয়ে দিয়ে কুল কায়নাতের মালিকের কাছে মস্তক নত করে আপনি বললেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, এই বলে যখন আপনি মস্তক নত করে দেবেন, আল্লাহ বলছে, বান্দারে তুই আমার সামনে যখন মস্তক নত করে দিবি, কুল কায়নাতকে আমি আল্লাহ তোর কদমে ঝুঁকিয়ে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জলসা শুনে তামাম দিন, তামাম রাত, তামাম সপ্তাহ, তামাম মাস, তামাম বছর পার করে লাভ হবে না। পাওয়ার তৈরি যদি করতে হয়, আমি বলবো আমার যুবক ভাইদেরকে বিশেষ করে, ভাই নামাজটা পড়ো, অন্তরে শান্তি, মনের জোর কতটা ভাবে বুঝতে পারবে, মনে হবে আমি যে কাজে হাত দেব আল্লাহ আমাকে কামিয়াবি দান করবে। কেন? আমি দুনিয়ার কোনো মাহাজুনের গোলামি করিনি, দুনিয়ার কোনো নেতার গোলামি করিনি, দুনিয়ার কোনো ধনীর গোলামি করছি না, আমি এমন এক মালিকের গোলামি করছি যে মালিকের হুকুমে কোন ফায়াকুন হয়ে যায়, হও বললেই হয়ে যায়। এমন মালিকের আন্ডারে যখন আমি ঢুকে যাব, তার সামনে যখন মাথা নত করবো যে আমি তা আল্লাহর কাছে যা চাইবো, সাথে সাথে আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?